আচ্ছা ভাই, ভাই আমি তো তখন মুনাফিক খাওয়াবো, তা আমায় কি করে খাওয়াবেন? আমার একটু বুদ্ধি দেন তো, আমার মাথায় তো ঢুকতেছে না কিছু। আপনি তো মুরব্বী মানুষ, আপনিই দেন, আমার তো আর কোনো কথা আসে না। তো কি বলেন? আপনি কয়জন খাওয়াবেন? এই মনে করেন আমার বাজেট তো মেলা, অনেক মুনাফিক খাওয়াবো, মানে 10 লাখের মতো বাজেট। তাহলে 1000 মুনাফিক খাওয়াবেন। এত মুনাফিক পাবো কই? আপনারে একজন, আপনিও একজন মুনাফিক। আমিও কি মুনাফিক? হ্যাঁ, আপনিও মুনাফিক। আচ্ছা মুনাফিক বললাম, এই তেরে যে আয়োজন করো, বিশাল আয়োজন, কিন্তু বিশাল আয়োজন, বিশাল আয়োজন, বিশাল আয়োজন, বিশাল আয়োজন। হুম। তুমি মুনাফিক, তোমরা ফ্যামিলি কয়জন? আছি 4 জন। 4 জন মুনাফিক আর আমরা 2 জন, এই যে 6 জন। আপনারা মুনাফিক? হ্যাঁ, আপনিও মুনাফিক। আচ্ছা যাক, বিশাল আয়োজন মনে করেছিস কে, অনেক আয়োজন করেছি, অনেক খাওয়াবো, বিরিয়ানি হবে, তেহারি হবে, আজকে ভালো আর গরু মারবো দুটো, কে খাওয়াবে? সেই ভালো ভালো পাইছে আজকে। সেই খাওয়াবে। গরু মারবো ভাই, দুটো। কিভাবে রান্না করবেন? ওই সেই বিলেত থেকে বাবুর চিনি আসবো, বিলেত থেকে। এই বলদ বিশাল খাওয়াবেন। তাহলে হবে না, তাহলে আজকে তাহলে আজকে রাতে খাওয়া দাওয়া বহুদিন খাইনি। লাইন কাটবো। বহুদিন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা আসলাম অভয়নগর ফেসবুক পেজ থেকে, ভুয়া টিভি উগান্ডা। তো আজকে আমরা জানতে পারলাম এই এলাকাতে জামাল ভাই নামে একটা লোক আছে, ঠিক আছে? সে বর্তমানে ইফতার পার্টি দিচ্ছে। তার কাছে আমরা জানতে চাচ্ছি, সে অনেক লাখ টাকার বাজে ইফতার পার্টি দিচ্ছে। তার কাছে যাই আমরা বক্তব্য শুনতে চাই যে, এবং দেখতে চাই সে কি কি ইফতার পার্টি দিচ্ছে। তা আপনারা আমাদের সাথেই থাকুন, অভয়নগর ভুয়া টিভি উগান্ডা। তো চলেন যে তার সাথে আমরা দেখা করে আসি, যে সে কয় টাকার ইফতার পার্টি আয়োজন করেছে আর কয় লাখ টাকা দিতে চাচ্ছে সে। তাহলে চলুন আমরা আজকে দেখে আসি। তাহলে তো হবে না, একটা খাওয়া দাওয়া, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের মধ্যে জামাল ভাই কে? আমি ও, আপনি? তাহলে ভাই এখানে বসলাম ভাই, আপনার সাথে কটা পার্সোনাল কথা আছে। এবং আমরা তেরান দেবেন, তেরান? না, তেরান না ভাই, আমরা আছি অভয়নগর ফেসবুক থেকে, গোয়া ইসির থেকে। তা আপনার সাথে কটা বক্তব্য আছে। আপনি বলে ইফতার পার্টি দিতে যাচ্ছেন, তাও আপনার সাথে এখন বক্তব্য, আপনি কটা কথা বললে আমি খুশি হতাম। তো আছে, আপনি কয় লাখ টাকার ইফতার পার্টির আয়োজন করছেন, আমরা এটা জানতে চাচ্ছি। আপনার বক্তব্যটা একটু আপনি যদি বলতেন। আমি তো বাবু মেলা আয়োজন করেছি, বহুত আয়োজন করেছি, বহুত মেলা। কি কি আয়োজন করেছেন আপনি, কি আমরা কিছু জানতে পারি? জানবেন? তাহলে অল্প একটু শোনেন। হ্যাঁ বলেন। আমি তো ইফতারি আয়োজন করেছি বহুত, মনে করেন বিরিয়ানি হবে, মনে করেন দুটো গরু মারবো, বুঝতে আমার পারছি। পালে গরু আছে, 4টা গরু আছে, তাতে দুটো মারবো। অবশ্যই অবশ্যই। এবার ছাগল আছে কয়েক কুড়ি, এই মারবো। এবার বাজেট মনে করেন ওই 20 লাখের কাছাকাছি। 10 লাখের কাছাকাছি হবে। ও মানে একটু 1 লাখ 20 লাখ 10 লাখ নেই আর। হ্যাঁ 10 লাখ নেই। আচ্ছা, এর মধ্যে আমার একটা বক্তব্য আছে। আপনার শুনতে পাচ্ছি যে আপনি বলে বর্তমানে প্রায় 15,000 লোক খাওয়াতে যাচ্ছেন এই বাজেটে। তাও আপনি বলে তাও মুনাফিক খাওয়াবেন। মুনাফিক খাওয়াবো। তা আপনিও কি একটা নিজে মুনাফিক? ইয়েস, আমিও একটা মুনাফিকের ভিতরে পড়ি। তো কিন্তু গাইস, আমি- আপনারা শুনতে পেলেন, আমিও কলাম সে মুনাফিকের কাতারে আছি, আমিও কলাম একটা মুনাফিক। তো আপনারা জানেন যে আমরা এক জায়গায় আসছি এবং জামাল ভাইয়ের সাথে দেখা করতে। আপনারা তো দেখতে পাচ্ছেন জামাল ভাইকে, সে ইফতার পার্টির আয়োজন করেছে, সে 10 লাখ টাকার বাজেট করেছে। এখন বর্তমানে সে তাদের বাসায় আমি আছি, এখন তার সাথে আমি কথা বলে জানতে পারলাম সে ইফতার পার্টিটা কবে দিতে যাচ্ছে। এখন আমরা সেটা জেনে আপনাদের সাথে শেয়ার হব। তো ভাই, আপনি ইফতার পার্টিটা কবে দিতে চাচ্ছেন এবং কয় তারিখে দিতে চাচ্ছেন, এটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের খুব ভালো হতো। আপনাকে ধন্যবাদ। মনে করেন রোজার আজ কত রোজা? আজকে প্রায় আপনার মনে হয় 29টা রোজা। 29, না না, সরি, ভুল করেছি, মানে 20টা রোজা আছে। 20টা রোজা আছে। আমি চিন্তা করলাম যে লোক মেলাজন হয়ে যাচ্ছে, তে একবারে ঈদের পরের দিন খাওয়াইতে মানে। ও, তাহলে আপনার চিন্তা ভাবনা যেহেতু আপনি ঈদের পরে খাবেন, তাই তো? ঈদের পরে ইফতারি দেবো আমি, বিশাল বড় আয়োজন করে। তা ঈদের পরে যেহেতু আপনি ইফতার পার্টি করবেন, তাহলে তো রোজাই শেষ হয়ে যাবে। তো আপনি ইফতার পার্টি দিবেন কিভাবে? কেন রোজা শেষ হবে?
দোয়া মাহফিল হবে না, মাহফিল হবে না। আপনি তো বলছেন যে ইফতার আয়োজন এই করবেন। তো ইফতার দেবো। তা ইফতার আয়োজন যেহেতু আপনি করবেন, তাহলে তো এটা দোয়া মাহফিল হবে না, তো এটা হবে আপনার এটা মাহফিল হয়ে যাবে। আর ইফতার পার্টি এটা আরে আলাদা। বাপু তুমি বলছেন আমি ইফতারি দেবো, ইফতারি দেবো, ইফতারি দেবো। ইফতারি কাকে বলে? রোজা রমজান মাসে যাকে বলে ইফতার বলে। আর আপনি তো বলছেন রোজার পরে, আপনি ঈদের পরে আপনি এই ইফতারিটা দিবেন। ঠিক আছে, আমি মানলাম আপনি ঈদের পরে ইফতারিটা দিবেন, কিন্তু এখন আপনি আবার বলছেন যে আমি ঈদের পরে ইফতারি দেবো, কিন্তু আবার বলছেন যে আমি একটা মাহফিল করব। আপনার মূলত আপনার ইটা কি, আপনার মানে সিদ্ধান্তটা কি, আপনি এটা একটু বলতেন। আমি কটা মুনাফিক খাওয়াবো, লোক মেলা আয়োজন, মেলা এত লোক আয়োজনটা বিকল্প নেই। কিন্তু আমি ঈদের পরের দিন দেবো ইফতারি পার্টি। আমি সালাম আলাইকুম। তাহলে দেখতে পেলেন, আমরাও একটা মুনাফিক পালাম, কিন্তু তাও পাগল হাফ মেডেল। সে বর্তমানে বলছে ঈদের পর নাকি ইফতার পার্টি করবে। তাহলে আজকে আপনারা দেখতে পেলেন আমরা একটা পাগল পেলাম। তো নেক্সট ভিডিওতে দেখাবো সেই ইফতার পার্টি ঈদের পরে কি কি দেয়। আপনারা ভালো থাকেন, গুড বাই, টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই তাহলে এখানে দেখা গেছে যে আমাদের এখানে জামাল ভাই তো যা বলার বলে গেল ভুলভাল। এখানে আমার এখনো দুটো ভাই আছে, তাদের কাছে আমি শুনে দেখি তারা কি বলে। তো ভাই এখানে আপনাদের এই যে জামাল ভাই যে ইফতার পার্টি দিতে চাচ্ছে, আপনারা কি এর সাথে একমত? হ্যাঁ ভাই, আমরাও একমত, কিন্তু সে বললো কি ঈদের পরে খাওয়াবে। কিন্তু ভাই আপনিও কি মুনাফিক? ভাই কি আর বলবো ভাই, এই মুনাফিক কাতারে আমিও আছি ভাই। সবাই খায় তাই না? ফাও তো সবাই খায়। আর মনে করেন আমি তো একটা হলুদ সাংবাদিক, অভয়নগর ভুয়া টিভি উগান্ডা। তা মনে করেন আমি তো মনে করেন যে সাংবাদিক করতে গেলে তো খাওয়া পড়বে, কারণ মনে করেন যে একটা ভিডিও করতে গেলে অনেক জায়গায় যে শুটিং এ গেলে তো খাওয়া দাওয়া হয়। মনে করেন আমিও সেই ফাঁকে খাই নেবো, বলুন না ভাই। তাহলে আপনিও মুনাফিকের কথা। আরে ভাই কোন গোস চলে চলে, আপনারা তো তার বাইরে বিঘা গোস চলে চলে দিয়ে আমার পাতে করে দিয়ে। আচ্ছা ভাই, আপনাকে বলো তো পাইছি, বলো তো এটা পাইছি। আপনাকে একটা ভালো টিপস দিয়ে দিবানে। ভালো বলো, বলো আচ্ছা, পাইছি আচ্ছা। আমরা। এই বিষয় না কারোর কিছু বলা বলি দরকার নেই। আর আমি এই যে লাইভটা চলতে না ভাই, আমি এটা কাট করে দিবানে, কারণ আমি একা আসবো। জনেন এই বিষয় নিয়ে কারো বলবো না, আমরা 4 জন মিলে এই গরুটা খাওয়া চিন্তা ভাবনা করবো। দরকার হলে একটা গরু মারিয়ে দিবানে, বুঝছেন? আচ্ছা। আচ্ছা ভাই, তাহলে আল্লাহ হাফেজ, আসি ভাই। আল্লাহ হাফেজ, ঠিক আছে।